শিলিগুড়ির একটা চাঞ্চল্যকর খবর দিয়ে শুরুতে। ভাড়া নেওয়ার নামে গাড়ি বিক্রি, 14টি নতুন গাড়ি সহ পুলিশের জালে 4। দিন শতকের জন্য গাড়ি ভাড়া নিয়ে লোপাট। প্রথম কয়েকদিন অনলাইনে গাড়ি ভাড়া মেটানো হতো, আর তারপর আর গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ নেই। এইভাবেই চলছে এই কারবারি। আরো ডিটেল আপনাদের জানাবো কতদিন ধরে এই কারবারি চলছে। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, কতদিন ধরে এই কারবারি চালানো হচ্ছিল, কারা কারা যুক্ত এই কারবারের সঙ্গে? দেখো, পুলিশের যেটা প্রাথমিক জেরায় পুলিশের কাছে যেটা উঠে আসছে যে বছর দুয়েক ধরেই নাকি এই কারবার চালিয়ে আসছে কলকাতারই বাসিন্দা সোমনাথ মুখোপাধ্যায়, এবং সেই কলকাতার বাসিন্দা হলো শিলিগুড়িতে, কিন্তু তিনি সে বাড়ি ভাড়া নিয়েছিল বেশ কয়েক মাস ধরে। এবং এখানে সেই শুধু শিলিগুড়ি নয়, উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য, মণিপুর, আসাম থেকে শুরু করে একাধিক রাজ্য থেকে যেমন গাড়ি নিয়ে আসতো, ঠিক তেমনি শিলিগুড়ি যারা যেসব গাড়ি ভাড়ায় দেওয়া হতো, ট্রাভেল এজেন্ট তাদের সঙ্গে যোগাযোগ করে গাড়ি ভাড়া নিত, কখনো 2 দিন, কখনো 3 দিন, কখনো 7 দিনের নাম করে। তারপরে প্রথম 2-1 দিন ভাড়া মেটানোর পর সেই গাড়ির মালিকের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতো না। সেই গাড়ি যেতে হতো, সেই গাড়ি বিক্রি করে দেওয়া হতো। অর্থাৎ 15 লাখের গাড়ি বিক্রি হতো 2.5 থেকে 3 লাখে, 10 লাখের গাড়ি বিক্রি হতো 1.5 থেকে 2 লাখ টাকায়। এমনকি নেপালও কিন্তু গাড়ি বিক্রি করা হয়েছে অন্তপক্ষে, এমনটাই প্রাথমিক জেরাতে কিন্তু পুলিশের কাছে উঠে আসছে। এবং সেই শিলিগুড়ি থেকে বাড়ি ভাড়া নিয়ে যে কলকাতা বাসিন্দা সোমনাথ মুখোপাধ্যায়, তাকে গ্রেপ্তারের পরেই কিন্তু তাকে জেরা করে আরও তথ্য সামনে এসেছে। এবং সেই প্রেক্ষিতে গতকাল রাতে ডুয়ার্সের নাগরাঘাট থেকে আরও 3 জনকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। এবং ইতিমধ্যেই কিন্তু আজ সকাল পর্যন্ত 14টি এরকম চুরি যাওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ। যে পুলিশের যেটা অনুমান যে প্রায় শতাধিক গাড়ি এইভাবেই তারা লোপাট করেছে। কখনো পার্থপ্রতিম, তাহলে এই ঘটনায় এখনো পর্যন্ত মোট কতজনকে গ্রেফতার করেছে পুলিশ? এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গত 4 তারিখ গ্রেপ্তার করা হয়, এবং তাকে যে মূল পান্ডা, যে মাস্টারম্যান, তাকে কিন্তু 4 তারিখ গ্রেপ্তার করে, এবং তাকে গ্রেপ্তার করার পরে আরো 3 জনের নাম আসে। এবং এই 3 জনকে আজকে শিলিগুড়ি আদালতে তোলা হবে, এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরো জানতে চাইবে যে এরকম কতজনের সঙ্গে প্রতারণা। কেন এই ঘটনা সামনে আসতে কিন্তু একাধিক গাড়ির মালিক তারা কিন্তু প্রধাননগর থানার দ্বারস্থ হচ্ছে, তাদের গাড়ি এইভাবে বেশ নজর থাকবে। পার্থপ্রতিম, কৌশলটা হলো গাড়ি, বিভিন্ন লোকের যারা গাড়ি, ফোর হুইলার গাড়ি আছে, যারা গাড়ি ভাড়া দেয় বা ভাড়া দেবে ভাবে, তাদেরকে অ্যাপ্রোচ করে ও গাড়ি ভাড়া নিয়ে নেয়। 1 দিন 2 দিন সে ভাড়াটা দেয়, টোটালটাই টেকনিক্যাল অ্যাপে হয়। তারপরে কিন্তু গাড়ির মালিক আর গাড়ি পায় না, ও ফোনও ধরে না। দিস ইজ হিজ মডাস অপারেন্ডি। তো এটা বেসিসে আমরা ওকে ধরলাম, এবং ইন্টারোগেশন করে দেখা যায় যে প্রচুর গাড়ি এরকমও করেছে। যে 3 জন বেশি গাড়ি রিকভারি করেছে, এবং যাদেরকে আমাদের মনে হচ্ছে এর সঙ্গে ইনভলভ, এরকম 3টি লোককে আমরা ওখান থেকে সিজ করি নাগরাঘাট। আর সোমনাথ যে আছে, এই সোমনাথ ইয়েলো গেঞ্জি পরে, এই সোমনাথ হলো মাস্টার মাইন্ড অফ দিস। এর এগেনস্টে এখন আমরা জানতে পারছি আগেও কেস, আমরা যা জানি ও অ্যারেস্ট হয়নি, প্রথম ধরা পড়ে। ফলে এটা একটা বিরাট বড় বিস্তৃত নেটওয়ার্ক, জাল একটা। কাটোয়ায় বিস্ফোরণে গ্রেপ্তার করা হলো আরো 5 জনকে। বিস্ফোরণের অভিঘাত এমনই ছিল যে সেখানে বাড়ির কি অবস্থা দেখুন। বোমা বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই বাড়ি। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো 5 জনকে। কাটোয়া বিস্ফোরণে ধৃত বাড়ির 2 মালিক সহ 5 জন। কারা তারা, আর কে গ্রেফতার, পুলিশ সূত্রে কি তথ্য সামনে আসছে এখনো পর্যন্ত? সরাসরি রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। 5 জন কারা? পুলিশ সূত্রে এখনো পর্যন্ত তদন্তে কি তথ্য আর উঠে আসছে? না প্রিয়াঙ্কা, এখানে এই ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ ঘটনাস্থল থেকেই জখম তুফান চৌধুরী, যে হচ্ছে এই পুরো বোমা বিস্ফোরণে যে বোমার মশলা এবং দড়িয়ে এনে যে লোক ভাড়া করে এনে, দুষ্কৃতী ভাড়া করে এনে যে বোম বাঁধাচ্ছিল, সেই তুফান চৌধুরী কিন্তু জখম হয়েছিল। তাকে কিন্তু প্রথমেই গ্রেপ্তার করা হয়েছিল। তার ফোনের সূত্র ধরে তারপরে লিঙ্কম্যান জামির শেখ কেতুগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়, কাছড়া গ্রামের থেকে। এবং কেতুগ্রাম বিধানসভারই এই রাজুয়া গ্রাম থেকে বাকি 4 জনকে
গ্রেপ্তার করা হয়েছে এবং গত শনিবারের দিন রাত্রে অভিযান চালিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে প্রয়াত মন্টু শেখ এর বাড়ি, যার বাড়ি তার 2 ছেলে হাসু এবং পিনু শেখ, এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নজরুল এবং পিনাই এবং মোট 4 জনকে ওই গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদের পরিচয় সম্পর্কে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এরা প্রত্যেকেই কিন্তু সিপিএমের কর্মী, এইরকমই দাবি করছে গ্রামবাসীরা এবং তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে এই কল রেকর্ডস যে তুফান চৌধুরীর যে পাওয়া গেছে, সেখান থেকে আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, তাদের অভিযানেও তল্লাশি শুরু হয়েছে এবং এখানে একটি মোটরসাইকেল পাওয়া গিয়েছিল, মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে, 5টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং কয়েকজন ফোন ফেলে দিয়ে পালিয়েছিল, সেই ফোনের সূত্রেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম নজরুল শেখ। তুফান চৌধুরীকে গ্রেফতারের পর তাকে গ্রেফতারের পরে একাধিক তথ্য সামনে উঠে এসেছে এবং সেই তথ্য ধরেই আরও 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেশ নজর থাকবে। একই সঙ্গে আপনাদের জানাবো যে পরিত্যক্ত বাড়ির ছবিটা দেখছেন, সেই পরিত্যক্ত বাড়িতে জোড়া বিস্ফোরণ হয়েছিল। ঠিক কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, এক নজরে দেখে নেওয়া যাক। শুক্রবার রাত তখন প্রায় 8:30। কাটোয়ার রাজুয়ায় পরিত্যক্ত বাড়িতে পরপর 2টো বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় অ্যাসবেস্টাসের চাল। লন্ডভন্ড বাড়ি, বিস্ফোরণের তীব্রতায় ধসে গিয়েছে পাঁচিল, চারিদিকে ছড়ানো ভাঙা ইট, অ্যাসবেস্টাসের টুকরো। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মশারির টুকরো পৌঁছেছে নারকেল গাছের ডালে। বিস্ফোরণে প্রাণ গিয়েছে একজনের, তার নাম বরকত কারিগর, বয়স 29, বাড়ি বীরভূমের নানুরে। পুলিশে বলে গিয়েছে যে মরে গিয়েছে। আচ্ছা, এইভাবে মরেছে তাও জানি না। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, স্থানীয়দের দাবি তা বেশ কিছুদিন ধরে ফাঁকা পড়ে। বাড়ির মালিক মন্টু শেখ সম্প্রতি মারা যান। পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। এই ফাঁকা বাড়িতে ডেরা তৈরি করে বাইরের লোকেরা। অভিযোগ, সেখানেই চলতো বোমা বাঁধার কাজ। শুক্রবার সেখানেই বিস্ফোরণ। যার বাড়ি আর মেজু ছেলেটা যাতায়াত করতো, ছাগল বাঁধতো, গরু বাঁধতো, আসতো, রাতে শুতো। মানে রাজু আর গ্রামের লোক বিশ্বাস করতে পারছি না যে বোম ব্লাস্ট হয়েছে। সবাই বলছে হয় সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, নাহলে বাজ পড়েছে, ওইরকম তো কারবার নাই। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পর কয়েকজন পালিয়ে যায়। আহত অবস্থায় ধরা পড়ে এলাকারই বাসিন্দা তুফান চৌধুরী। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা শুয়েছিলাম মশারাই জল দিয়ে, আমরা বলছি মনে হয় বাজ পড়ছে, দু মুখে অন্ধকার গড় 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 করছে, আর আমরা তখন অন্ধারে দেখতে পেয়েছি না, ছুটে দাঁড়িয়ে পারলাম। কজন কবার বাস্ট হয়েছে, কটা আওয়াজ শুনেছে? 2বার। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কাটোয়ায় জোড়া বিস্ফোরণ, আর এই জোড়া বিস্ফোরণে পুলিশের জালে তুফান চৌধুরী। কে এই তুফান? যে তুফান কাটোয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের শাগরেদ বলেই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এর আগেও 2বার গ্রেফতার হয়েছে তুফান। পুলিশের খাতায় নাম রয়েছে জঙ্গল শেখেরও। কাটোয়ায় পরিত্যক্ত বাড়িতে জোড়া বিস্ফোরণ। স্থানীয়দের দাবি, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। তদন্তে নেমে পুলিশের সামনে একাধিক নাম। বিস্ফোরণের পরই পুলিশ গ্রেপ্তার করেছে স্থানীয় বাসিন্দা তুফান চৌধুরীকে। আগেও 2বার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2022 সালে তুফানকে অস্ত্র আইনে গ্রেপ্তার করে পুলিশ। 2024 সালে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার। 3 দশক আগে জেল থেকে ছাড়া পায় তুফান। তারপরেই বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার। বোমে ওই নষ্ট হয়েছে। হ্যাঁ, আর আমি কিছু জানি না বা না, আমি কোনো দিন জানতাম না, আর আমাকে কোনো দিন আমাকে কিচ্ছু বলতো না। তুফানকে এইসব করতো নাকি? না, কোনো দিনকার জন্য কোনো পক্ষে করছে না। এই শয়তান লেগেছে মনে হয় ওর পেছুতে, কোনো শয়তানের কারণে হচ্ছে ওইটা। এই যে বাড়িটা কার? মন্টু শেখ। হ্যাঁ, তার বাড়িতে কি কেউ থাকতো না? এখানে শুনছি নাকি ওখানে বাড়ি করেছেন ওনারা, ওখানে থাকেন, এখানে ছাগল টাগল বাঁধা হয়, কিন্তু ওনারা আসেন, যাতায়াত করেন এখানে। ঘরে ওখানে বোমা বাঁধছিল। উনি পয়সার অভাবে করছিলেন কিনা, বোমা পাচার করেন কিনা, এটা তুফান চৌধুরী ঠিক বলতে পারে। এই তুফানের সূত্র ধরে উঠে এসেছে আরেকজনের নাম। স্থানীয়দের দাবি, এই তুফান কাটোয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখের শাগরেদ। কিশোর বয়সে চুরিতে হাতে খড়ি জঙ্গলের।
গাঁজা পাচারের অভিযোগে একাধিকবার গ্রেপ্তার করা হয়। জঙ্গল শেখের নামে রয়েছে 42টি মামলা, এর মধ্যে বর্ধমান নদিয়া মিলিয়ে 18 খুনের অভিযোগ। 2017 সালে কংগ্রেস কর্মী খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 2024 সালে জেল থেকে ছাড়া পায়। ওই বছরে ডাকাতির অভিযোগে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। এবছরে জানুয়ারিতে জামিন পায়। কাটোয়া বিস্ফোরণের ঘটনায় তদন্তকারীদের নজরে এই জঙ্গল শেখ। কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।